আসসালামু আলাইকুম। আপনারা যারা ইটের বাড়ির উপর আসলে দোতলা বিল্ডিং করতে চান, তো অল্প খরচের মধ্যে আসলে যারা দোতলা করবেন ভাবছেন, তো তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি। আমার পিছনে যে বাড়িটি দেখছেন, এটি হচ্ছে একতলা ছাদ দিয়ে একটা বাড়ি। এই বাড়িটা কিন্তু দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে মাত্র 4টা পিলারের উপরে, 4টা আরসিসি কলমের উপরে। আপনারা চাইলে এভাবে বাড়ি করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি বাড়ির ভিতরের যে ফাউন্ডেশনটা কিভাবে দেয়া হয়েছে, কাজগুলো কিভাবে করা হয়েছে, সেই সঙ্গে এখানে কিন্তু 4টি রুম রয়েছে, কিচেন রয়েছে, বাথরুম রয়েছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। ছাদে ওঠার জন্য সিঁড়িও রয়েছে। তো চলুন আমি আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি এবং এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। তো দর্শক, এই যে আমরা বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করছি এখন। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ঢুকেই মানে বাড়ির ভিতরে প্রবেশ করতেই লেফট সাইডে একটা আপনারা বারান্দা পাবেন। এই যে বারান্দা, 6 ফিটের একটা বারান্দা। আর এই যে হচ্ছে এই দিক দিয়ে রাইট সাইডে হচ্ছে সিঁড়ি ছাদে ওঠার জন্য। আর এই যে সোজা দেখছেন, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। কিন্তু এই যে 4টা কলম দেয়া আছে মিডিলে, বিল্ডিং এর মিডিলে 4টা কলম দেয়া আছে। এই যে 1টা, 2টা, 3টা এবং একটা, এই যে 4টা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এই কলমগুলো। তো এই 4টা পিলারে আসলে আপনারা দিয়ে এই ধরনের দোতলা বাড়ি করতে পারেন। আমি ছাদের উপরেও গিয়ে দেখাবো কি অবস্থা। তো আমি রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ডিজাইনটা খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনার পছন্দ হয়, খরচ সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। হ্যাঁ, মোটামুটি বড়, এটা কিন্তু ডাইনিং, বিশাল বড় একটা ডাইনিং। আর এই সাইডে হচ্ছে আপনাদের কিচেন। এই যে এটা হচ্ছে কিচেন। হ্যাঁ, এইটা যে কিচেনের জন্য জানালা এটা। আর এই যে ইট এখানে দেখছেন যে আপনারা কাটাম রাখা হয়েছে ইটের। তো এদিক দিয়ে সেপারেট হবে। এটা পার্টিশনটা হয়তো গাঁথনি করা হতেও পারে, অথবা গাঁথনি করে দিলে ওপাশে একটা আপনার বাথরুম হবে, অথবা এটা গাঁথনি নাও করতে পারে। এটা মালিকের উপর ডিপেন্ড করবে আসলে। তো কাজটা বন্ধ রয়েছে, আমরাই করেছি এই কাজ। এখানে 5টা বিল্ডিং রয়েছে, 5টা বিল্ডিং এর কাজ আমরা করেছি ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ দেয়া সবগুলোতেই। তো এটা হচ্ছে কিচেন মূলত, আপনারা ধরে নিন। আর এই যে আমরা এখন রুমগুলো আপনাদেরকে দেখাবো। এই যে একটা রুম, হ্যাঁ, এই যে একটা রুম। এইটা রুমগুলোর সাইজ হচ্ছে আপনার 13 ফিট বাই 13 ফিট, স্ট্যান্ডার্ড মাপের সাইজ। হ্যাঁ, যেহেতু নিজেরাই থাকবে, ভাড়া দিবে না, তাই এই রুমগুলো আসলে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। এটাও কিন্তু সেম রুম। হ্যাঁ, এটাও হচ্ছে আপনার ওই 13 ফিট বাই 13 ফিট রুম। আর এইটা কি, এইটা হচ্ছে এখানে একটা কমন টয়লেট হবে। এইটা একটা কমন টয়লেট হবে, যেখানে আসলে এই ডাইনিং এর মানুষ, তারপরে এই 2 রুমের মানুষ এখানে আসলে এই টয়লেটটাকে ব্যবহার করতে পারবেন। আর পাশাপাশি এখানে আরেকটা টয়লেট হবে। এই যে ওয়ালটা দেখালাম আপনাদেরকে কিচেনের সাথে, ওইটাকে বন্ধ করে দিয়ে ওয়ালটা এদিক দিয়ে একটা দরজা কেটে এদিক দিয়ে আরেকটা টয়লেট হবে। আর এই যে একটা রুম, এটা একটা রুম দেখছেন আপনারা। তো এখানে কিন্তু ছাদ ঢালাই হয়ে গেছে আমাদের প্রায় মাস 6 আগে। এই বিল্ডিংটার কাজ স্টপ রয়েছে আসলে টাকা পয়সার সংকটে। এটা পরবর্তীতে কিছুদিনের মধ্যে হয়তো কাজটা ধরবে আবার। তো এই যে দেখছেন আপনারা, 2টা করে জানালা দেওয়া আছে 4 ফিট বাই 4 ফিট। ওই রুমেও কিন্তু সেম 2টা জানালা রয়েছে 4 ফিট বাই 4 ফিট। তো আসলে বন্ধুগণ, আপনারা যারা অনেকে ভয় পান যে বিল্ডিং করব কিন্তু আরসিসি কলম দিয়ে আমি দোতলা করতে চাই এই ব্রিক ফাউন্ডেশন দিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখুন এখানে 4টা কলম দেওয়া আছে। এই যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলারগুলো কিন্তু, হ্যাঁ, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার। আর এই যে গ্রেড বিম দেখছেন আপনারা, এই গ্রেড বিমের নিচে কিন্তু কিচ্ছু নাই, কোনো গাঁথুনি নাই, কোনো একটা গাঁথুনি পাবেন না এই গ্রেড বিমের উপরে। হ্যাঁ, এখানে এই মাঝখানে 4টা কলম পাবেন, আর নিচে হচ্ছে এই গ্রেড বিম পাবেন একটা। আর এই কলমগুলো কিন্তু নিচ থেকে বেস করায় তারপরে ওঠানো হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আর সাইডের যে কলমগুলো, সাইডের কলমগুলো কিন্তু ইটের। হ্যাঁ, সাইডের যে আপনার পিলারগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যেমন ওই সাইডে পিলার রয়েছে, তারপরে এই সাইডে পিলার, সমস্ত সাইডে পিলার রয়েছে, সেই পিলারগুলো কিন্তু ইটের। আর সামনে একটা গেটের স্ল্যাব দেওয়া হয়েছে, খুবই সাধারণ মানের। তো এটা প্লাস্টার করলে পরে অনেক সুন্দর দেখা যাবে, সিম্পল ডিজাইন আর কি। আর এখানে মুখে আসলে ডিজাইন করা হয়েছে, বিট দেওয়া হয়েছে, পাইপ বিট আছে এবং প্লেন বিট আছে, এই দেখছেন আপনারা। আর এটা পিলারটাকে আসলে 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার দেওয়া হয়েছে। এটা 15 ইঞ্চি পিলার এবং এদিক দিয়ে 10 ইঞ্চি। আর এই হচ্ছে গেটটা। আর আমি এখন আপনাদেরকে যে পিলারগুলোর কথা বলছিলাম, যে এই যে পিলারগুলো, এগুলো হচ্ছে 10 ইঞ্চি পিলার, ইটের পিলার। হ্যাঁ, শুধুমাত্র মাঝখানে আছে আপনার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আরসিসি কলম। আর সাইড দিয়ে সমস্ত পিলারগুলোই কিন্তু হচ্ছে আপনার এইরকম এই
10 ইঞ্চি পিলার। হ্যাঁ, তো আর কার্নিশটা আসলে 18 ইঞ্চি বের করা হয়েছে উপর থেকে, ছাদ থেকে। ওই কার্নিশটা, এই যে কার্নিশ, এই ছাদ থেকে বাড়তি আছে ওয়াল থেকে 18 ইঞ্চি। তো এটা আসলে অনেকটাই ওয়ালটাকে প্রোটেক্ট করে পানি থেকে, বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে। আসলে ওয়ালে যে ধরনের সমস্যাগুলো হয় এই কার্নিশটা অনেকাংশেই সেভ করে, সে কারণে একটু বাড়তি করে দেয়া হয়েছে। তো চলুন আমি এখন আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি। তো আপনারা চাইলে এভাবেই করতে পারেন। এখানে দুইটা বারান্দার মধ্যে দুইটা গ্রিল দেওয়া আছে, দেখছেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার মিডিলে ইউজ করা হয়েছে। আর কলমের কি অবস্থা ছাদের উপরে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। চলেন সিঁড়ি দিয়ে ছাদে উঠি। এই হচ্ছে আমাদের সিঁড়ি। হ্যাঁ, সিঁড়িটা কিন্তু এদিক দিয়ে আছে মোটামুটি 3 ফিট 3 ইঞ্চির মতো। এটা হচ্ছে সিঁড়ির স্ল্যাব। এই সিঁড়ির স্ল্যাবের নিচেও কিন্তু আরেকটা টয়লেট হবে, আপনাদেরকে আরেকটু দেখিয়ে নিয়ে যাই। যারা আসলে টয়লেটের জায়গা পান না তারা কিন্তু চাইলে এই সিঁড়ির নিচে একটা টয়লেট করতে পারেন। এই সিঁড়ির নিচে আরেকটা টয়লেট করতে পারেন, এদিক দিয়ে একটা গেট করে সিঁড়ির নিচেও একটা টয়লেট করা যাবে। তো এখানে একটা টয়লেট হবে কমন। তো আমরা ছাদে উঠতেছি এখন। এই যে ছাদের উপরে দেখেন আমরা উঠলাম। এই যে এখানে একটা কলম দেওয়া হয়েছে, ওখানে একটা কলম, নিচে যে কলমগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে আরসিসি, এই যে 4টা কলম। আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাই, 4টা কলম আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে 1টা 2টা 3টা 4টা কলম বিল্ডিং এর মিডিলে অবস্থিত। এই 4টা কলম আপনার দোতলা যখন করবেন, ইটের পিলারগুলা যে সাইড দিয়ে রয়েছে, এই সাইড দিয়ে ইটের পিলারগুলা এগুলো কিন্তু উঠবে। এই কলম 4টাও কিন্তু উঠবে, এই আরসিসি কলম 4টাও কিন্তু উঠবে। ওঠার পরে আবার আপনি ছাদ দিতে পারবেন নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। কেননা বিল্ডিং এর একটা জিনিস মাথায় রাখবেন, বিল্ডিং এর সবসময় লোড থাকে মিডিলে, বিল্ডিং এর সমস্ত লোড থাকে মিডিলে। তো মিডিলে আমাদের আরসিসি কলম ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা হবে না যদি আপনারা দোতলা করতে চান। আর আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমি আসলে বিল্ডিং এবং কনস্ট্রাকশনের কাজ করি। আমরা আসলে টিম রয়েছে, আপনাদেরকে ডিজাইন, ড্রয়িং, ইট, বালি, রড, সিমেন্টের হিসাব, টাইলসের হিসাব, পানি লাইনের হিসাব সহ কাজ, তারপর রঙের কাজ, সমস্ত কাজ কিন্তু আমরা করি এবং আপনাদেরকে হিসাব দেই। সেই সঙ্গে আমাদের নিজস্ব সিভিল ইঞ্জিনিয়ার আছে, যদি আপনারা চান আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা আপনারা ডিজাইনও করে নিতে পারেন। তো সমস্ত সার্ভিস আসলে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন। যারা আসলে অল্প খরচের মধ্যে বাড়ি করতে চান, অল্প জায়গার মধ্যে 1.5 শতাংশ 2 শতাংশ জায়গার মধ্যে বাড়ি করতে চান, আমরা আসলে এই সাপোর্টগুলো আপনাদেরকে দেই। ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেশ এবং প্রবাস সব জায়গা থেকে আসলে মানুষ আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিচ্ছে। তো এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাও কিন্তু আমাদের হাতে নির্মিত। এখানে 5টা বাড়ি আছে মোট, সমস্ত বাড়িগুলো কিন্তু আমরা করছি। এটাও কিন্তু ব্রিকের উপর ছাদ, কোনো আরসিসি নেই। আরসিসি শুধুমাত্র এই বিল্ডিংটাতেই আছে 4টা কলমের। আর বাকি বিল্ডিংগুলোতে কিন্তু আপনার সেম বিল্ডিং। এই যে এটা একটা, সামনে আরও একটা আছে ওই যে ওইদিকে, ওই সামনে ওটা আর একটা বড় বিল্ডিং। তো এই বিল্ডিংগুলো কিন্তু আমরাই করছি, আমাদের হাতে নির্মিত। তো আপনারা যারা চান আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে কিংবা আমাদের কাছে এই ধরনের বিল্ডিংয়ের খরচের হিসাব নিতে এবং টাইলস সহ, রং সহ, ইলেকট্রিকের কাজ সহ, পানির লাইনের কাজ সহ, হ্যাঁ, দরজা, জানালা, গ্রিল, টিনের মিস্ত্রির টিনের হিসাব সহ সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আসলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আশা করছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনাদের প্রয়োজন মনে করেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো? তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। কেননা এই চ্যানেলের মাধ্যমে আমি আসলে আপনাদেরকে যে তথ্যগুলো দেই সেগুলো বাড়ি নির্মাণ সংক্রান্ত আপনাদেরকে অনেক হেল্প করবে। আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান আমাদের কাছ থেকে তথ্য, পরামর্শ, আইডিয়া সহ সমস্ত হিসাব কিতাব করে নিতে পারেন ইনশাল্লাহ। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।